ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের আলোচনা শুরুতেই আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন গীতা মোট 11 প্রকার। হ্যাঁ, আমরা সাধারণত যখন গীতা শব্দটি শুনি তখন আমাদের মনে ভেসে ওঠে শ্রীমদ্ ভগবদ্ গীতা। কিন্তু প্রকৃতপক্ষে প্রাচীন ঋষি মুনি, যোগী ও মহাজ্ঞানীরা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন গীতা রচনা করেছেন। প্রতিটি গীতা মানুষের জীবনের ভিন্ন ভিন্ন সমস্যার সমাধান নিয়ে এসেছে। যেমন ভগবদ্ গীতা আমাদের শিখিয়েছে ধর্মযুদ্ধের প্রাঙ্গণে দাঁড়িয়ে সত্যকে ধারণ করতে। উদ্ধব গীতা আমাদের শিখিয়েছে ভক্তির মহিমা ও বৈরাগ্যের পথ। অষ্টাবক্র গীতা, যা আজকের আলোচনার মূল কেন্দ্র, সেটি আমাদের নিয়ে যায় জ্ঞানের সর্বোচ্চ শিখরে, যেখানে আত্মা, চেতনা ও মুক্তির প্রকৃত রহস্য উন্মোচিত হয়। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন, অষ্টাবক্র গীতা এত বিশেষ কেন? কারণ এটি কেবল শাস্ত্রীয় দর্শন নয়, এটি এমন এক চাবিকাঠি যা আমাদের অন্তরের অন্ধকার ভেদ করে আত্মজ্ঞান নামের আলোকে উন্মুক্ত করে দেয়। আজকের আলোচনায় আমরা প্রবেশ করব অষ্টাবক্র গীতার প্রথম অধ্যায়ের 1 থেকে 3 শ্লোকের ব্যাখ্যায়। এই কয়েকটি শ্লোকই আসলে এমন শক্তিশালী যে একজন মানুষের জীবনের দিক সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। প্রথম শ্লোকে আমরা দেখব রাজা জনকের কাছে অষ্টাবক্রের প্রশ্ন, আত্মার মুক্তি কোথায়, কিভাবে মোক্ষ লাভ সম্ভব। দ্বিতীয় শ্লোকে জনকের উত্তর নয়, বরং অষ্টাবক্রের দিক নির্দেশ, যেখানে তিনি আসক্তি, বুদ্ধি, দমন আর ভক্তির কথা বললেন। আর আজকের মূল আকর্ষণ তৃতীয় শ্লোকে অষ্টাবক্র আমাদের সামনে তুলে ধরলেন এক অসাধারণ সত্য। যদি তুমি মুক্তি চাও তবে জগৎকে ছেড়ে দাও, উপভোগ বাসনা ছেড়ে দাও এবং নিজের স্বরূপকে উপলব্ধি করো। ভাবুন তো, একজন সাধারণ মানুষ এই শিক্ষা শুনে কেমন অনুভব করবেন? আমরা প্রতিদিন ভোগবিলাস, আসক্তি আর দুঃখ কষ্টের জালে জড়িয়ে থাকি, অথচ অষ্টাবক্র বলছেন মুক্তি পেতে হলে বাহ্যিক জগতের দিকে নয়, নিজের অন্তরের দিকে তাকাও। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যেমন অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তেমনি আমরা প্রত্যেকেই জীবনের যুদ্ধে বিভ্রান্ত। কিন্তু শ্রীকৃষ্ণ যেমন তাকে পথ দেখিয়েছিলেন, তেমনি অষ্টাবক্রের এই শিক্ষা আমাদের অন্তরের মুক্তির পথে নিয়ে যাবে। আজকের এই আলোচনা হবে শুধুমাত্র শাস্ত্রীয় নয়, জীবনের সাথে জড়িত প্রতিটি সমস্যার সমাধান খোঁজার একটি যাত্রা। তাহলে আসুন, মনকে শান্ত করুন, হৃদয়কে উন্মুক্ত করুন আর প্রবেশ করে অষ্টাবক্র গীতার এই অমূল্য শ্লোকগুলোর আলোচনায়। রাজর্ষি জনক বললেন, হে প্রভু, মানুষ কেমন করে প্রকৃত জ্ঞান লাভ করে, মুক্তি কেমন করে লাভ করা যায়, বৈরাগ্য আবার কেমন করে জন্ম নেয়, এই সমস্তই দয়া করে আমায় বলুন। অষ্টাবক্র গীতার সূচনা হয় এক গভীর প্রশ্ন দিয়ে। এখানে প্রশ্নকর্তা মিথিলার রাজা জনক, আর যার কাছে তিনি প্রশ্ন করছেন তিনি হলেন ঋষি অষ্টাবক্র। পুরো গ্রন্থটির মূল ভিত্তি হচ্ছে এই প্রশ্নোত্তর। রাজা জনকের প্রশ্ন 3টি ভাগে বিভক্ত। কিভাবে জ্ঞান লাভ হয়, কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে বৈরাগ্য জন্ম নেয়। এই 3টি প্রশ্নের মধ্যেই মানুষের জীবনের সার, সমস্যার উত্তর লুকিয়ে আছে। জ্ঞান ছাড়া অন্ধকার থেকে বেরোনো যায় না, মুক্তি ছাড়া চিরশান্তিও আসে না, বৈরাগ্য ছাড়া আসক্তি থেকে মুক্ত হওয়া যায় না। অর্থাৎ জনক যা জিজ্ঞাসা করেছেন তা আসলে প্রতিটি মানুষের চিরন্তন তৃষ্ণা। 2 হলো জ্ঞানকে। অষ্টাবক্র গীতার ভাষায় জ্ঞান মানে কেবল বই পড়া বা শাস্ত্র মুখস্থ করা নয়। প্রকৃত জ্ঞান হলো আমি দেহ নই, আমি চিরন্তন আত্মা। যখন মানুষ নিজেকে শরীর, মন, ইন্দ্রিয় বা সম্পদের সঙ্গে এক করে দেখে তখন অজ্ঞানের জন্ম হয়। কিন্তু যখন সে উপলব্ধি করে যে এই সমস্তই ক্ষণস্থায়ী আর চিরন্তন আত্মাই আসল সত্য, তখনই জ্ঞান লাভ হয়। আজকের জীবনে আমরা নিজেদের পরিচয় দিই, আমি ছাত্র, আমি ব্যবসায়ী, আমি গৃহিণী, আমি ধনী বা আমি দরিদ্র। কিন্তু এগুলো সবই পরিবর্তনশীল পরিচয়। প্রকৃত জ্ঞান হলো এর ঊর্ধ্বে উঠতে পারা, আমি আত্মা, শাশ্বত, অবিনশ্বর। 3 হলো মুক্তি কিভাবে সম্ভব। জনকের দ্বিতীয় প্রশ্ন, কেমন করে মুক্তি পাওয়া যায়। মুক্তি মানে মৃত্যুর পর অন্য কোনো জগতে চলে যাওয়া নয়, মুক্তি মানে বর্তমান জীবনে আসক্তি শৃঙ্খল থেকে মুক্ত হওয়া। যখন আনন্দ আর দুঃখ সমানভাবে গ্রহণ করা যায়, লাভ ক্ষতি এক দৃষ্টিতে দেখা যায়, তখনই মুক্তির অভিজ্ঞতা আসে। গীতা যেমন বলে, মুক্তি হলো মানসিক স্বাধীনতা, কোনো কিছুর দ্বারা বাধা না থাকা। বৈরাগ্যের জন্ম কিভাবে হয়?
তৃতীয় প্রশ্ন ছিল বৈরাগ্য কিভাবে আসে। বৈরাগ্য মানে সংসার ত্যাগ নয়। বৈরাগ্য মানে ভেতর থেকে বুঝতে পারা যে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। ধন, সম্পদ, যশ, সম্পর্ক সবই পরিবর্তনশীল। যখন মন সত্যি উপলব্ধি করে যে এই সবই একদিন ফিকে হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই আসক্তি কমে যায়, আর তার জায়গায় আসে বৈরাগ্য। যে মানুষ একবার দেখে ফেলেছে আগুন কিভাবে সব ভস্ম করে দেয়, সে আর আগুন নিয়ে খেলা করে না। তেমনি যে মানুষ সংসারে অস্থায়িত্ব একবার গভীরভাবে উপলব্ধি করেছে, তার মনে স্বতঃস্ফূর্তভাবে বৈরাগ্য জন্ম নেয়। আধুনিক জীবনের সঙ্গে সম্পর্ক হলো আজকের ব্যস্ত জীবনে এই তিনটি প্রশ্ন আমাদেরও স্পর্শ করে। আমরা জ্ঞান চাই, কারণ বিভ্রান্তি আর অজ্ঞানে জীবন অন্ধকার হয়ে যায়। আমরা মুক্তি চাই, কারণ দুশ্চিন্তা, হতাশা, ব্যর্থতা আমাদের বেঁধে রাখে। আমরা বৈরাগ্য চাই, কারণ অতিরিক্ত আসক্তি আমাদের কষ্টের মূল। একজন মানুষ সারা জীবন ধন অর্জনের পেছনে ছুটল, শেষে বৃদ্ধ বয়সে গিয়ে দেখে পরিবার ভেঙে গেছে, শরীর অসুস্থ, মন অশান্ত। তখনই বোঝা যায় যে আসক্তিকে আঁকড়ে ধরেছিলাম সেটি আসলে দুঃখের কারণ। অন্যদিকে যে মানুষ কাজ করছে, সংসার করছে, কিন্তু ভেতরে আসক্ত নয়, সে হাসি মুখে দুঃখ সহ্য করতে পারে, আনন্দ ভেসে যায় না। এটাই প্রকৃত বৈরাগ্য। জনক কেন এই প্রশ্ন করলেন? রাজা জনক ধনী, ক্ষমতাশালী, জ্ঞানী সবই তার ছিল, তবু তিনি বুঝেছিলেন বাইরে সব কিছু থাকলেও ভেতরে তৃষ্ণা মেটে না। তাই তিনি ঋষি অষ্টাবক্রর কাছে সত্যের সন্ধান করলেন। আমাদের জীবনও প্রায়শই তাই ঘটে। বাইরে অনেক কিছু পেল, ভেতরে শূন্যতা থেকে যায়। সেই শূন্যতাই আমাদের ঠেলে দেয় প্রশ্ন করার দিকে, আমি কে, কেন এসেছি, মুক্তি কোথায়? অষ্টাবক্র গীতার প্রথম শ্লোক আমাদের শেখায় প্রশ্ন করা হলো আধ্যাত্মিক জীবনের প্রথম ধাপ। সত্যিকার জ্ঞান, মুক্তি আর বৈরাগ্য হলো মানুষের জীবনের তিনটি প্রধান লক্ষ্য। এ সবই কোনো বাহ্যিক জিনিস দিয়ে নয়, ভেতরের উপলব্ধি দিয়েই অর্জন করা যায়। অষ্টাবক্র গীতা শুরুতেই জনকের এই প্রশ্ন আমাদের জীবনকে দিক নির্দেশ দেয়। আমরা যদি প্রতিদিন নিজেদের প্রশ্ন করি, আমি কি সত্যিকারের জ্ঞানী হচ্ছি, আমি কি মুক্তির পথে হাঁটছি, আমার মধ্যে কি বৈরাগ্য জেগেছে, তাহলেই ধীরে ধীরে আমাদের ভেতরের পরিবর্তন শুরু হয়ে যাবে। এরপর রাজা জনকের প্রশ্নের পর ঋষি অষ্টাবক্র তার উত্তরের মাধ্যমে যে আধ্যাত্মিক সত্য প্রকাশ করেন তা সত্যিই যুগান্তকারী। অষ্টাবক্র বললেন, যদি তুমি দেহকে আলাদা করে চিনতে পারো আর চেতনাকে অর্থাৎ চিত চৈতন্য নিজের আসল সত্তা বলে স্থির হতে পারো, তবে তুমি এই মুহূর্তেই সুখী, শান্ত এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। উত্তরের সরলতা ও গভীরতা হলো জনকের তিনটি জটিল প্রশ্ন ছিল: কিভাবে জ্ঞান আসে, কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে বৈরাগ্য জন্ম নেয়। অষ্টাবক্র এক শ্লোকেই সব প্রশ্নের উত্তর দিলেন। তিনি কোনো শাস্ত্র, তত্ত্ব বা দীর্ঘ যুক্তি টানলেন না। তিনি সরাসরি বললেন, দেহকে আলাদা করে চিনে নাও, নিজের প্রকৃত সত্তাকে চৈতন্য বা আত্মা হিসেবে অনুভব করো, আর সেই অবস্থায় স্থির থাকো। তাহলেই তুমি এখনই মুক্ত, সুখী আর শান্ত। দেহ বনাম চেতনা, দৈত্যতার উপলব্ধি। অষ্টাবক্রর কথার মূলে আছে এক গভীর সত্য। আমরা সারাক্ষণ ভাবি আমি এই শরীর, অথচ শরীর তো জন্ম নেয়, বড় হয়, অসুস্থ হয়, একদিন মরেও যায়। কিন্তু আমাদের ভেতরে আছে এক দর্শক, যে জন্মায় না, মরে না, সেটাই চেতনাত্মা। যে মুহূর্তে মানুষ বুঝতে পারে আমি দেহ নই, আমি আত্মা, সেই মুহূর্তেই তার দুঃখ, শোক, ভয়, আসক্তি ভেঙে যায়। কেন আমরা দুঃখী হই? আমরা দুঃখ পাই কারণ শরীর অসুস্থ হলে মনে করি আমি অসুস্থ, ধন হারালে মনে করি আমি নিঃস্ব, কেউ অপমান করলে মনে করি আমাকে আঘাত দিল। কিন্তু অষ্টাবক্র বলছেন, এই সবই দেহ ও মনের ঘটনা। আসল আত্মার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আত্মা সবসময় অক্ষত, অমল, পূর্ণ। যদি এ সত্য আমরা হৃদয়ে অনুভব করতে পারি, তবে বাইরের কোনো কষ্টই আমাদের আঁকড়ে ধরতেই পারবে না। এখনই মুক্তির ঘোষণা। অষ্টাবক্র এখানে এক বিরাট শিক্ষা দিলেন। তিনি বললেন না অসংখ্য যজ্ঞ করো, কঠিন সাধনা করো, বহু জন্ম অপেক্ষা করো। তিনি বললেন, যদি তুমি চেতনাকে নিজে সত্য বলে স্থির হতে পারো, তবে এই মুহূর্তেই মুক্ত। এটা এক বিশাল বিপ্লবী চিন্তা। কারণ মানুষ সাধারণভাবে মুক্তি মানে মৃত্যুর পরে বা বহু সাধনার পর। কিন্তু অষ্টাবক্র বললেন, মুক্তি কোনো ভবিষ্যতের ব্যাপার নয়, এটা এই মুহূর্তের অভিজ্ঞতা। আধুনিক জীবনে এই শিক্ষার প্রয়োগ হলো আজকের দুনিয়ায় আমরা কত সমস্যায় জর্জরিত। অফিসে ব্যর্থতা, সংসারে অশান্তি,
অর্থ কষ্ট, সম্পর্কের ভাঙন, দুশ্চিন্তা ও বিষণ্ণতা, এই সবই শরীর, মন ও বাইরের জগতের সঙ্গে সম্পর্কিত। কিন্তু যদি ভেতরে মনে করি আমি শরীর নই, আমি আত্মা, আমি দর্শক, ঘটনা শুধু ঘটছে, তাহলে বাইরের ঝড় আমাদের ভেতরে শান্তিকে ভাঙতেই পারবে না। ধরুন কেউ আপনাকে গালি দিল, আপনি যদি মনে করেন সে আমাকে আঘাত করলো, তাহলেই কষ্ট। কিন্তু যদি মনে করেন সে শুধু তার রাগ প্রকাশ করেছে, আমার আত্মার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তাহলেই মন অটল থাকবে। জনকের জন্য বিশেষ শিক্ষা হলো, রাজা জনক ছিলেন সম্রাট, তার চারপাশে ছিল বিপুল ধন সম্পদ, প্রজার ভিড়, রাজকীয় আসক্তি। অষ্টাবক্র জানতেন যতক্ষণ জনক এই আসক্তিকে নিজের সত্তা ভেবে থাকবেন ততক্ষণ মুক্তি আসবে না। তাই তিনি সরাসরি বললেন, রাজা, আপনি রাজা নন, আপনি দেহ নন, আপনি চৈতন্য, আপনি আত্মা। এ সত্য উপলব্ধি করলে এখনোই মুক্ত। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, ন জায়তে মিয়তে বা কদাচিত নায়ং ভূত্তা ভবিতা বা ভয়। আত্মা জন্ম নেই, মৃত্যু নেই, আত্মা চিরন্তন অবিনশ্বর। অষ্টাবক্রর এই শিক্ষা আসলে সেই গীতারই প্রতিধ্বনি। আত্মাকে জানলেই মুক্তি, আর দেহ থেকে আলাদা করলেই শান্তি। আমাদের জীবনের জন্য উপসংহার হলো, এই শ্লোক আমাদের শেখায় মুক্তি কোনো ভবিষ্যতের জিনিস নয়, এটা বর্তমানের উপলব্ধি। দেহ থেকে আলাদা হতে পারলেই আসক্তি ভেঙে যায়। আত্মাকে চেনা মানে শান্তি, সুখ, স্বাধীনতা। অষ্টাবক্রর এই প্রথম উত্তর আসলে সমগ্র অষ্টাবক্র গীতার ভিত্তি। তিনি যেন বললেন, তুমি যা খুঁজছ তা দূরে নেই, সত্য এখনোই ভেতরে আছে, শুধু দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমি দেহ নয়, আমি আত্মা, আর সেই মুহূর্তেই তুমি মুক্ত, শান্ত, সুখী। রাজা জনক যখন প্রশ্ন করেছিলেন, জ্ঞান কেমন করে আসে, মুক্তি কেমন করে হয়, বৈরাগ্য কেমন করে জন্ম নেয়, তখনই মহাযোগী অষ্টাবক্র খুব সংক্ষেপে অথচ বজ্রের মতো শক্তিশালী এক শ্লোকের উত্তর দিলেন। যদি দেহকে আলাদা করতে পারো আর নিজেকে শুদ্ধ চেতনা হিসাবে উপলব্ধি করতে পারো, তবে তুমি এই মুহূর্তেই সুখী, শান্ত এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। দেহ আর আত্মার ফারাক হলো, এই কথার গভীরতাকে বোঝা খুব সহজ নয়। আমরা ছোট থেকেই শুনে আসছি এই শরীরটাই আমি। আমরা বলি আমি সুন্দর, আমি অসুস্থ, আমি দুর্বল, আমি মোটা ইত্যাদি। কিন্তু অষ্টাবক্র বলেছেন, না, এই শরীর তুমি নও, তুমি হলেই আত্মা, অবিনশ্বর চেতনা, যা কখনো জন্ম নেয় না, যা কখনো মরে না। যখন তুমি উপলব্ধি করতে পারবে আমি শরীর নই, আমি আত্মা, তখনই তুমি আসলে মুক্ত। কেন আমরা দুঃখ পাই? আমাদের জীবনের সব দুঃখ, শোক, ভয় আর অশান্তির মূল কারণ হলো আমরা শরীর ও মনকে আমি ভেবে বসে আছি। শরীর অসুস্থ হলে আমরা কষ্ট পাই, টাকা হারালে মনে করি আমার সব শেষ, কেউ অপমান করলে ভাবে আমার মান নষ্ট হলো। কিন্তু এগুলো দেহ আর মনের ঘটনা, আসল আত্মার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যদি আমরা অন্তরে অনুভব করতে পারি এ শরীর নষ্ট হবে, এ মন দুঃখ পাবে, কিন্তু আমি আত্মা, আমি অক্ষত, তাহলেই আমরা বাইরের সমস্ত অশান্তির ঊর্ধ্বে উঠতে পারব। এখনই মুক্তির মন্ত্র। অষ্টাবক্রর কথায় এক অদ্ভুত শক্তি আছে। তিনি বললেন না বহু জন্ম লাগবে, অসংখ্য সাধনা করতে হবে, হাজারো পূজা বা যজ্ঞ করো। না, তিনি স্পষ্ট বললেন, তুমি যদি এখনই নিজেকে আত্মা হিসেবে অনুভব করতে পারো তবে এখনই মুক্ত। এটা যেন বজ্রাঘাতের মতো কথা, কারণ আমরা সাধারণত ভাবি মুক্তি মানে মৃত্যুর পর কোনো স্বর্গে গিয়ে পাওয়া যায়, মুক্তি মানে বহু কষ্টকর সাধনার ফল। কিন্তু অষ্টাবক্র বলছেন, না, মুক্তি ভবিষ্যতের কোনো স্বপ্ন নয়, মুক্তি এই মুহূর্তেই সম্ভব, শুধু দরকার ভেতরের উপলব্ধি। আধুনিক জীবনের এই শিক্ষা হলো, আজকের দুনিয়ায় আমরা ক্রমাগত এক দৌড়ে ছুটেছি। কেউ অর্থ চাইছে, কেউ নাম যশ চাইছে, কেউ মোবাইল আর সোশ্যাল মিডিয়া ডুবে যাচ্ছে, কেউ প্রতিযোগিতায় হেরে ভেঙে পড়েছে। প্রশ্ন হলো, আমরা কি আসলে সুখী? না, কারণ আমাদের মন বাধা রয়েছে বাইরের জগতে। আমরা প্রতিনিয়ত তুলনা করছি, কে বড় গাড়ি কিনলো, কে ভালো মার্ক পেল, কে কত ফলোয়ার পেল। এই প্রতিযোগিতার জালে জড়িয়েই আমরা দুঃখী। কিন্তু যদি আমরা অন্তরে বুঝতে পারি আমি এই প্রতিযোগিতার খেলোয়াড় নই, আমি দর্শক, তাহলেই আমাদের মনে শান্তি আসবে। একজন ক্রিকেট ভক্ত মাঠে বসে খেলায় উত্তেজিত হয়, তার প্রিয় দল হারলে সে ভেঙে পড়ে। কিন্তু একই খেলা যদি টিভিতে বসে শান্ত মনে দেখো, তখন জয় পরাজয়কে সহজ নিতে পারো। তেমনি জীবনও এক খেলা, যদি নিজেকে খেলোয়াড় ভাবো দুঃখ আসবেই, কিন্তু যদি নিজেকে দর্শক ভাবো, আত্মা শুদ্ধ চেতনা, তাহলে জয় পরাজয় তোমাকে ছুতে পারবে না। অষ্টাবক্র বললেন,
দেহ থেকে আলাদা হলে স্বাভাবিকভাবে বৈরাগ্য আসবে। বৈরাগ্য মানে সংসার ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়। বৈরাগ্য মানে ভেতর থেকে বোঝা সবই ক্ষণস্থায়ী। যেমন ধন আজ আছে, কাল নেই। দেহ আজ তরুণ, কাল বার্ধক্য। সম্পর্ক আজ আছে, কাল ভেঙে যায়। এই সত্য একবার বুঝতে পারলে ভেতরে আর আসক্তি থাকে না। তখন মানুষ সংসারের কাজও করে, কিন্তু বাধা থাকে না। জনকের জন্য বিশেষ বার্তা হলো, রাজা জনক ছিলেন অসীম ধন সম্পদের অধিকারী। তার আসন, সোনা, রত্ন, রাজ্য সবই ছিল। অষ্টাবক্র জানতেন, যতক্ষণ জনক মনে করেন তিনি রাজা, ততক্ষণ মুক্তি সম্ভব নয়। তাই তিনি যেন আঙুল তুলে বললেন, জনক, তুমি রাজা নও, তুমি এই দেহ নও, তুমি আত্মা, শুদ্ধ চেতনা। এ উপলব্ধি হলেই তুমি এই মুহূর্তেই মুক্ত। গীতার প্রতিধ্বনি হল, শ্রীকৃষ্ণ ভগবত গীতায় একই শিক্ষা দিয়েছিলেন, নায়ং ভূত্তা ভবিত্তা বা নয় ভূয় অজ নিত্য শাশ্বতজ্জং পুরাণ। অর্থাৎ আত্মার কখনো জন্ম নেই, মৃত্যু নেই, আত্মা চিরন্তন, অবিনশ্বর। অষ্টাবক্র গীতার এই শ্লোক আসলে গীতারই অনুরণ, আমাদের জীবনের জন্য শিক্ষণীয়। বন্ধুরা, অষ্টাবক্রর এই প্রথম উত্তর আমাদের জীবনে এক বিশাল আলো ফেলতে পারে। আমরা যদি প্রতিদিন অন্তরে জিজ্ঞাসা করি, আমি কে, আমি দেহ নাকি আত্মা, আর যদি সত্যিই বুঝতে পারি যে আমি আত্মা, তাহলে জীবনের যত দুঃখ, অপমান, ভয়, ব্যর্থতা সব যেন শিশিরের ফোঁটার মতো মিলিয়ে যাবে। অষ্টাবক্র গীতার শিক্ষা খুব কঠিন নয়, এটা শুধু দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথা। আমি যদি দেহ ভাবি, দুঃখ নিশ্চিত। আমি যদি আত্মা ভাবি, শান্তি নিশ্চিত। এটা কোনো ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, এটা এখনই সম্ভব, এই মুহূর্তেই সম্ভব। তাই বন্ধুরা, চোখ বন্ধ করে নিজের ভেতরে একবার তাকাও, প্রশ্ন করো, আমি কে? উত্তরটা যদি হৃদয় থেকে আসে, তবে তুমি বুঝবে আমি চেতনা, আমি আত্মা, আমি চিরন্তন। আর এই উপলব্ধি তোমার মুক্তি, শান্তি, আনন্দ। যদি দেহকে আলাদা করতে পারো আর নিজেকে শুদ্ধ চেতনা হিসেবে উপলব্ধি করতে পারো, তবে তুমি এই মুহূর্তে সুখী, শান্ত এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। দেহ আর আত্মার ফারাক হলো, এই কথার গভীরতাকে বোঝা খুব সহজ নয়। আমরা ছোট থেকে শুনে আসছি, এই শরীরটাই আমি। আমরা বলি, আমি সুন্দর, আমি অসুস্থ, আমি দুর্বল। হে প্রিয়জন, যদি তুমি সত্যি মুক্তি চাও, তবে বিষয় বাসনা ও ইন্দ্রিয় সুখের আকর্ষণ পরিত্যাগ করো। ক্ষমা, সরলতা, দয়া, সন্তোষ ও সত্যবাদিতা, এই গুণগুলোকে অমৃতের মতো পান করো। বন্ধুরা, আজ আমরা যে শ্লোকটি আলোচনা করব, সেটি আসলে সমগ্র মানব জীবনের মূল পথপ্রদর্শক। অষ্টাবক্র মুনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, মুক্তি বা আসল স্বাধীনতা পাওয়ার জন্য শুধু আচার অনুষ্ঠান নয়, বরং অন্তরের রূপান্তর প্রয়োজন। এই শ্লোকে বলা হয়েছে, প্রথমত বিষয় ত্যাগ, অর্থাৎ যে জিনিস আমাদের বারবার আসক্ত করে টানে, বাঁধনে ফেলে, সেগুলোকে অতিক্রম করা। দ্বিতীয়ত গুণ অর্জন, যেমন ক্ষমা, দয়া, সত্য, সন্তোষ, সরলতা। এগুলো কোনো বাহ্যিক সাজ নয়, বরং আত্মার অমূল্য রত্ন। মহাভারতের শিক্ষা ও এই শ্লোকের সংযোগ হল, মহাভারত আমাদের জীবনের প্রতিটি স্তরে উদাহরণ দিয়ে গেছে। চলুন দেখি কিভাবে এই শ্লোকের প্রতিটি গুণ মহাভারতের চরিত্রগুলোর মাধ্যমে ফুটে ওঠে। এক হলো ক্ষমা। ক্ষমা হলো মুক্তির প্রথম ধাপ। মহাভারতে আমরা দেখি, যুধিষ্ঠির মহারাজ অসীম ধৈর্য ও ক্ষমার প্রতীক। দ্রৌপদীর চিরহরণের সময় যখন সমগ্র সভা নৃশংস হয়ে উঠেছিল, তখনও যুধিষ্ঠির প্রতিহিংসার বশবর্তী হয়ে সঙ্গে সঙ্গে কিছুই করেননি। তার ধৈর্যই পাণ্ডবদের বড় অস্ত্র ছিল। অন্যদিকে দ্রোণাচার্য যখন বুঝলেন অস্ত্র থামার জন্য তিনি ভ্রান্ত পথে গেছেন, তখন শিষ্যের প্রতি ক্ষোভ নয়, বরং ক্ষমাই তাকে মৃত্যুর আগে শান্তি দিল। অষ্টাবক্র বলছেন, যদি তুমি মুক্তি চাও, তবে ক্ষমা শেখো, কারণ প্রতিশোধে মানুষ দগ্ধ হয়, কিন্তু ক্ষমায় সে মুক্ত হয়। আর্জব বা সরলতা হলো মহাভারতের আরেক বড় শিক্ষা। হলো আর্জব। ভীষ্ম পিতামহ জীবনে অদম্য প্রতিষ্ঠা নিয়েছিলেন। তার চরিত্র ছিল অটল ও সরল। তিনি কখনো অন্যায়কে সমর্থন করেননি, যদিও কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন রাজধর্মের কারণে। আর্জব মানে বাহ্যিক চাতুরী বা ভণ্ডামি নয়, বরং অন্তরে সোজাসুজি কথা বলা। এই আর্জবই মানুষের মনে শান্তি আনে। তিন হলো দয়া। করুণা ছাড়া মানুষ পূর্ণ হয় না। মহাভারতে আমরা দেখি, যুদ্ধ শেষে যখন অশ্বত্থামা দ্রৌপদীর সন্তান হত্যা করল, তখন অর্জুন তাকে শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ বললেন, দয়া করো, অশ্বত্থামাকে হত্যা করো না, বরং তার অহংকার নষ্ট করো। এখানে শিক্ষা, দয়া মানে দুর্বলতা নয়, বরং অন্যের কল্যাণে শক্তির সদুপযোগ। মানুষের দুঃখের আসল কারণ হলো অসন্তুষ্টি। দ্রৌপদী যখন বলেছিলেন, আমাদের কেন কৌরবদের মতো রাজ্য নেই,
তখন থেকে মহাভারতে দ্বন্দ্ব শুরু। অথচ যুধিষ্ঠির সন্তুষ্ট থাকতে জানতেন। তিনি বলেছিলেন, এক মুঠো অন্ন থাকলে যদি শান্তি থাকে তবে রাজ্যের দরকার কি? অষ্টাবক্র তাই বললেন, সন্তুষ্টি ছাড়া মুক্তি অসম্ভব। 5 হলো সত্য। মহাভারতের সবচেয়ে উজ্জ্বল শিক্ষা হলো সত্য। যুধিষ্ঠিরকে সবাই ধর্মরাজ বলতো তার সত্যবাদিতার কারণে। এমনকি পাশা খেলায় তিনি সব হারিয়েও সত্যকে ছাড়েননি। অন্যদিকে দুর্যোধনের সর্বনাশ হয়েছে তার মিথ্যা, অহংকার আর প্রতারণার কারণে। অষ্টাবক্র মুনি বললেন, সত্যকে অমৃতের মতো পান করো, কারণ মিথ্যা সাময়িক আনন্দ দিল শেষ পর্যন্ত ধ্বংস বয়ে আনে। বাস্তব জীবনের শিক্ষা হলো, মহাভারতের এই উদাহরণগুলো শুধু কাহিনী নয়, জীবনের আয়না। কর্মক্ষেত্রে আমরা যদি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করি তবে সম্পর্ক বাঁচে। যদি সরলতা নিয়ে কাজ করি তবে বিশ্বাস অর্জিত হয়। যদি দয়া দেখাই তবে সমাজ আমাদের সম্মান করে। যদি সন্তুষ্ট থাকি তবে অস্থিরতা কমে যায়। আর যদি সত্য আঁকড়ে ধরি তবে বিপদেও আমরা জয়ী হই। অষ্টাবক্র এই শ্লোক শুধু দর্শন নয়, জীবনের পথ নির্দেশ। আর মহাভারত তা জীবন্ত প্রমাণ। শ্লোকটি আমাদের শেখায়, মুক্তি কোনো দূরের স্বপ্ন নয়, মুক্তি আছে আমাদের প্রতিদিনের সিদ্ধান্তে, আমাদের চরিত্রে। যখন আমরা ক্ষমা, দয়া, সত্য, সন্তোষ আর সরলতাকে বেছে নেব, তখনই আমরা অন্তরের আসল মুক্তি পাব। মহাভারত আমাদের একটাই শিক্ষা দেয়, অহংকারের পতন অনিবার্য আর ধর্মের জয় অবশ্যম্ভাবী। অষ্টাবক্রর বাণী আর কৃষ্ণের উপদেশ মিলিয়ে আমরা যদি জীবন কাটাই তবে আমাদের মন, সংসার, সমাজ সবই আলোকিত হবে। হে প্রিয় সন্তান, যদি তুমি মুক্তি কামনা করো তবে ইন্দ্রিয় সুখের বিষয়গুলোকে ত্যাগ করো। আর ক্ষমা, সরলতা, দয়া, সন্তোষ ও সত্য এই গুণগুলোকে অমৃতের মতো গ্রহণ করো ও ধারণ করো। বন্ধুগণ, আজ আমরা অষ্টাবক্র গীতার প্রথম অধ্যায়ের 3য় শ্লোকের আলোচনায় প্রবেশ করছি। শ্লোকে অষ্টাবক্র মুনি মহারাজ জনককে একটি মহা গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, যদি সত্যি তুমি মুক্তি চাও, যদি সত্যি তুমি জীবনের সমস্ত দুঃখ, আসক্তি, বন্ধন থেকে মুক্ত হতে চাও, তবে প্রথমে তোমাকে ইন্দ্রিয় সুখের মোহ ত্যাগ করতে হবে। কারণ যতক্ষণ মানুষ ভোগ বিলাসের পেছনে ছুটে চলে ততক্ষণ সে মুক্তির কাছাকাছি যেতেই পারে না। আমাদের জীবনে দেখি মানুষের দৌড়ঝাঁপ, সংগ্রাম, চিন্তা সবই কিছু না কিছু ইন্দ্রিয় সুখের জন্য। কেউ ধন চায়, কেউ সম্মান চায়, কেউ ভোগের সামগ্রী চায়, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল তা হারিয়ে যায়। ঠিক যেমন বালুর ওপর প্রাসাদ বানানো, এক ঢেউ আসলেই সব ভেঙে যায়। অষ্টাবক্র বলেছেন, যদি সত্যি মুক্তি পেতে চাও তবে এই ক্ষণস্থায়ী আনন্দের পেছনে দৌড়ানো বন্ধ করতে হবে। কিন্তু শুধু ভোগ ত্যাগ করলেই কি মুক্তি মিলবে? না, মুক্তির জন্য দরকার 5টি মহান গুণকে জীবনের অমৃত রূপে গ্রহণ করা। এক হলো ক্ষমা। অন্যায় হলে রাগে প্রতিশোধ না নেওয়া, বরং ক্ষমার মাধ্যমে নিজের মনকে শান্ত করা। 2 হলো সরলতা। জটিলতা, কপটতা ছেড়ে সৎ ও সহজ হওয়া। 3 হলো দয়া। অন্যের দুঃখে হৃদয় কাঁদা, সহানুভূতিশীল হওয়া। 4 হলো সন্তোষ। যা আছে তাতেই তুষ্ট থাকা, অযথা লোভ না করা। 5 হলো সত্য। সত্যকে আঁকড়ে ধরা, কখনো মিথ্যা দিয়ে নিজের স্বার্থসিদ্ধি না করা। অষ্টাবক্র বলেছেন, এই 5টি গুণ আসলে আত্মার মুক্তির পথ। এগুলো শুধু নীতি নয়, এগুলো আত্মার খাদ্য, অমৃতের মতো। মহাভারতের প্রতিটি চরিত্র আমাদের এই শ্লোকের শিক্ষা বোঝাতে সাহায্য করে। ক্ষমা। মহাভারতে আমরা দেখি বিদুর ছিলেন এক মহান নীতিবান। কৌরব সভায় অনেক অন্যায় হলো, তিনি ক্ষমার দ্বারা, শান্তির দ্বারা বারবার সমাধান করার চেষ্টা করেছিলেন। আবার মহাশক্তিধর ভীম যুদ্ধ শেষে দুর্যোধনকে পরাস্ত করলেও তার মৃত্যুর মুহূর্তে ভাইদের প্রতিশোধ না নিয়ে শুধু সময়কে সমর্পণ করেছিলেন। 2 হলো সরলতা, অর্থাৎ আর্জব। যুধিষ্ঠির ছিলেন সরলতার প্রতিমূর্তি। তিনি কখনো কপটতা করেননি। এমনকি পাশা খেলা যখন সব হারালেন তখনও সরলতার কারণে তিনি প্রতারণা বুঝেও রুখে দাঁড়াতে পারলেন না। তার এই সরলতা পরবর্তীতে কৃষ্ণ কৃপায় মহিমা লাভ করেছিল। ভীষ্ম পিতামহ শিখণ্ডীর সামনে পড়েও যুদ্ধ করতে চাননি, কারণ তিনি দয়া ও ধর্মকে সর্বোচ্চ স্থানে রেখেছিলেন। আবার কর্ণ জীবনের শেষে নিজের রথচক্র কাদায় আটকে গেলে কৃষ্ণ মনে করিয়ে দেন, তুমি যখন দ্রৌপদীর অপমানের সময় দয়া দেখাওনি, আজ তোমার দয়া কই। এখানেই বোঝা যায় দয়ার অভাব মানুষের পতনের কারণ হয়। সন্তোষ। বিদুর মহাভারতে সবসময় সন্তুষ্ট ছিলেন। রাজ দরবারে উচ্চ পদে থেকেও তিনি ধন, সম্পদ বা ভোগে লিপ্ত হননি। এমনকি কৃষ্ণ যখন তার বাড়িতে গেলেন, বিদুর তাকে সাধারণ কলার খোসা পর্যন্ত খাওয়ালেন। আর কৃষ্ণ সেই দানকে স্বর্ণ ভাণ্ডারের থেকেও
মহামূল্যবান বলে মেনে নিলেন। সত্যকে আঁকড়ে ধরা ছিল যুধিষ্ঠিরের সবচেয়ে বড় শক্তি। যদিও দ্রুত ক্রীড়ায় তিনি বিপদে পড়েছিলেন, তবু সত্যের প্রতি অটল থাকার কারণে তিনি পরে রাজসূয় যজ্ঞ ও কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের অধিকারী হলেন। জীবনের সাথে সংযোগ হলো আজকের এই শিক্ষার সঙ্গে আমাদের আধুনিক জীবনের যোগ কত গভীর। আজ আমরা সবাই অশান্ত, উদ্বিগ্ন, ব্যস্ত, কারণ আমরা ভোগের পেছনে ছুটি। নতুন ফোন চাই, বড় বাড়ি চাই, ভালো চাকরি চাই, অন্যের চেয়ে বেশি চাই। কিন্তু এগুলো পেলে কি আমাদের মন শান্ত হয়? হয় না, বরং আরো অশান্তি বাড়ে। অষ্টাবক্রের শিক্ষা আমাদের বলে, ত্যাগ করো ভোগের দাসত্ব, গ্রহণ করো ক্ষমা, সরলতা, দয়া, সন্তোষ আর সত্য। যে মানুষ এই 5টি গুণ জীবনে ধারণ করতে পারবে, সেই মানুষই মুক্তির পথে অগ্রসর হবে। মুক্তি মানে শুধু মৃত্যুর পর নয়, মুক্তি মানে এখানেই মন শান্ত হওয়া, অন্তর আনন্দময় হওয়া। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, মুক্তি কোনো দূরের স্বপ্ন নয়। মুক্তি মানে মনকে ভোগ বিলাসের বন্ধন থেকে মুক্ত করা। আর মুক্তির পথ শুরু হয় তখনই যখন আমরা ক্ষমা করতে শিখি, সত্যকে ধারণ করি, সন্তুষ্ট থাকতে জানি, দয়া ও সরলতার পথ বেছে নিই। এটাই অষ্টাবক্রের উপদেশ, এটাই মহাভারতের শিক্ষা, এটাই জীবনের সত্য পথ। যখন মূর্খ ব্যক্তি সর্বদা এই দেহকেই নিজের আত্মা বলে ভেবে বসে থাকে, তখন সে আত্মস্বরূপকে দেখতেই পারে না। যেমন মরুভূমির হরিণ দূর থেকে জলের ভ্রম দেখে দৌড়াতে থাকে, অথচ সেখানে সত্যিকারের অর্থে কোনো জল নেই। অষ্টাবক্র ঋষি এখানে এক গভীর সত্যকে সামনে এনেছেন। মানুষ যতদিন দেহকেন্দ্রিক চিন্তায় আবদ্ধ থাকবে, ততদিন তার পক্ষে আত্মার আসল সত্তা উপলব্ধি করা সম্ভব নয়। আমাদের চোখ প্রতিদিন বাইরের রূপ, দেহ, সৌন্দর্য, ভোগ এসব নিয়ে ব্যস্ত। আমরা ভাবি আমি দেহ, আমি রূপ, আমি ধন সম্পদ, কিন্তু আসলে এগুলো কেবল অস্থায়ী ভ্রম। যেমন মরুভূমির হরিণ দূর থেকে জল ভেবে মরীচিকা দেখে দৌড়ায়, অথচ শেষে ক্লান্ত হয়ে পড়ে যায়, তেমনি আমরা দেহ কেন্দ্রিক ভ্রমে দৌড়াতে দৌড়াতে একদিন ক্লান্ত হয়ে জীবন শেষ করি। এখানেই অষ্টাবক্র আমাদের জাগাতে চান, তুমি দেহ নও, তুমি আত্মা। মহাভারতের শিক্ষার উপর নির্ভর করে একটি উদাহরণ দিচ্ছে, ভীষ্মের প্রতিজ্ঞা। মহাভারতের সবচেয়ে শক্তিশালী উদাহরণ আসে ভীষ্ম পিতামহের জীবন থেকে। ভীষ্ম যুবক অবস্থায় ছিলেন অদ্বিতীয় যোদ্ধা। তিনি চাইলে রাজ্য, স্ত্রী, সংসার সবই পেতে পারতেন, কিন্তু তিনি প্রতিজ্ঞা করলেন যে সিংহাসনের জন্য কোনোদিন বিয়েই করবেন না। কেন? কারণ তিনি জানতেন দেহকেন্দ্রিক ভোগ একসময় ক্ষণস্থায়ী, কিন্তু আত্মিক ত্যাগ চিরকাল অমর হয়ে থাকে। গঙ্গাপুত্র ভীষ্ম দেহের আনন্দ ত্যাগ করে আত্মার জন্য বেঁচেছিলেন। আজও তাই তার নাম ভীষ্ম। মহাভারতের প্রতিটি চরিত্রের উপরে উজ্জ্বল, তিনি দেহের ভ্রমে আটকে যাননি। দুর্যোধনের অন্ধভ্রম। অন্যদিকে দুর্যোধন ছিল সম্পূর্ণ বিপরীত। সে দেহ, ভোগ, রাজ্য, শক্তি এই ভ্রমকে সত্য ভেবে বসেছিল। তার কাছে দেহ কেন্দ্রিক আসনই সবকিছু। এজন্যই সে কখনো ধর্মরাজ যুধিষ্ঠিরের অধিকার মানতে পারেনি। সে সবসময় মনে করত আমি রাজা হব। কিন্তু অষ্টাবক্রের শ্লোক অনুযায়ী দেহ কেন্দ্রিক ভ্রম মানে মরুভূমির মরীচিকা। দুর্যোধনের জীবনও তাই হলো এক মরীচিকার দৌড়। শেষে সে কিছুই পেল না, না রাজ্য, না সুখ, না শান্তি। সে শুধু যুদ্ধক্ষেত্রে মৃত্যুকেই ডাক দিল। দ্রৌপদীর শিক্ষা হলো, দ্রৌপদীর জীবনে আমরা আরো বড় শিক্ষা পাই। যখন কৌরবরা তাকে অপমান করেছিল, সবাই চুপ। তিনি প্রথমে নিজের দেহ বাঁচাতে চেষ্টা করলেন, একবার, দুইবার, তিনবার। কিন্তু যখন দেহকেন্দ্রিক সমস্ত চেষ্টা শেষ হয়ে গেল, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে বললেন, হে গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো। ঠিক তখনই কৃষ্ণ তার অসীম শক্তি প্রকাশ করলেন এবং দ্রৌপদীর অন্তহীন বস্ত্র রচনা করলেন। এ শিক্ষা দেয়, যখন আমরা দেহকেন্দ্রিক ভ্রম ত্যাগ করে আত্মিক শরণ নেই, তখনই সত্যিকারের মুক্তি আসে। চার হলো অর্জুনের দ্বন্দ্ব। কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম দিনে অর্জুনের মনও দেহকেন্দ্রিক ভ্রমে আটকে গিয়েছিল। সে বলেছিল, আমি আমার আত্মীয়দের হত্যা করব না, আমি যুদ্ধও করব না। তখন শ্রীকৃষ্ণ তাকে অষ্টাবক্রের মতো শিক্ষা দিলেন, তুমি দেহ নও, তুমি আত্মা। দেহ মরে, কিন্তু আত্মা অমর। এটাই আসলে গীতা ও অষ্টাবক্র গীতার মিলিত শিক্ষা। যতক্ষণ আমরা আমি এই দেহ ভাবনায় আবদ্ধ থাকব, ততক্ষণ আমাদের সিদ্ধান্ত দুর্বল হবে। কিন্তু যখন আমি আত্মা ভাবনায় দাঁড়াবো, তখন সব বাধা জয় হবে। যুধিষ্ঠিরের সততা হলো, মহাভারতের শেষে দেখা যায় যুধিষ্ঠির কোনোদিন দেহ কেন্দ্রিক ভ্রমে আটকে পড়েননি। এমনকি রাজ্য ভোগের পরও তিনি মনে রেখেছিলেন সবই অস্থায়ী। তাই শেষ জীবনে তিনি ভাইদের নিয়ে হিমালয়ের পথে বেরিয়ে গেলেন। একে বলা হয় আত্মসত্ত্বের পথ। যুধিষ্ঠির জানতেন আসল রাজ্য এ পৃথিবীর নয়, আসল রাজ্য আত্মার জগতে। জীবনের প্রয়োগ হলো
এই শ্লোক আমাদের দৈনন্দিন জীবনের জন্য এক বিরাট শিক্ষা। আমরা দেহ কেন্দ্রিক চিন্তায় ভুগে অযথা দৌড়াই, চাকরি, টাকা, সম্মান, রূপ এসবের পেছনে ছুটে। কিন্তু অষ্টাবক্র বলেন এগুলো মরীচিকার মতো। ভীষ্মের মতো ত্যাগে বাঁচতে শিখতে হবে, দ্রৌপদীর মতো আত্মিক আশ্রয় নিতে হবে, অর্জুনের মতো বিভ্রান্তি কাটিয়ে আমি আত্মা উপলব্ধি করতে হবে। তাহলে জীবন সত্যিকারের মুক্তি পাবে। যখনই দেহ কেন্দ্রিক ভ্রমে আমরা দৌড়াতে থাকি, মনে রেখো মরুভূমির হরিণের মতো একদিন ক্লান্ত হয়ে পড়ব। কিন্তু যদি আত্মা সত্য উপলব্ধি করি, তবে ভগবানের করুণায় আমরা চির শান্তি, চির আনন্দ, চির মুক্তির পথ খুঁজে পাব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমরা কি ভীষ্মের মতো আত্মার জন্য বাঁচছি, নাকি দুর্যোধনের মতো দেহ কেন্দ্রিক ভ্রমে দৌড়াচ্ছে? প্রিয় শ্রোতা, আজকের এই আলোচনা থেকে আমরা একটি গভীর শিক্ষা পেলাম। অষ্টাবক্র মুনি জনক রাজাকে শুধু জ্ঞানই দিচ্ছিলেন না, তিনি আমাদের সকলকে একটি আয়না দেখাচ্ছিলেন। আমরা কতবার বাইরের রূপ, নাম, পরিচয়, অর্জন দেখে মানুষকে বিচার করি, অথচ ভেতরের চেতনা, আসল আত্মাটাকে ভুলে যাই। মহাভারতে আমরা দেখেছি করুণার মহত্বে ভীষ্ম কত বড় শিক্ষক ছিলেন। শরীর অসহায় হলেও তার আত্মা ছিল অটল, সত্যে প্রতিষ্ঠিত। কর্ণ সমাজের চোখে পুত্র হলেও তার শক্তি, দানশীলতা, সাহস ছিল দেবতাদের মতোই মহান। কিন্তু সমাজ বাহ্যিক পরিচয় দেখে তাকে ছোট করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে আমাদের শেখায় দেহের সম্পর্ক বাহ্যিক, অহংকার, রাজ্য আর সম্পদ সবই ক্ষণস্থায়ী। আসল স্থায়ী সত্য কেবল আত্মা, যা শ্রীকৃষ্ণ বারবার গীতায় বলেছিলেন, ন হন্যতে অন্য মানে শরীরে। অষ্টাবক্র মুনি যেমন জনককে মনে করিয়ে দিচ্ছিলেন, তুমি দেহ নও, তুমি রূপ নও, তুমি আত্মা। অষ্টাবক্র মুনি যেমন জনককে মনে করিয়ে দিচ্ছিলেন, তুমি দেহ নও, তুমি রূপ নও, তুমি আত্মা, তেমনি মহাভারতের প্রতিটি ঘটনা আমাদের একই শিক্ষা দেয়। বাহ্যিক পৃথিবী একদিন বিলীন হবে, কিন্তু অন্তরের আত্মা অমর। আজকের পাঠ থেকে তাই আমরা শিখলাম, কারো রূপ, দেহ বা জন্ম দেখে নয়, তার অন্তরের আলো চিনে সম্মান দিতে হবে। দেহের আসক্তি কমিয়ে অন্তরের চেতনার প্রতি মনোযোগ দিতে হবে। জীবনের প্রতিটি সংকটে মনে রাখতে হবে, আমরা কেবল শরীর নই, আমরা অমর আত্মা। প্রিয় দর্শক, এই শিক্ষা যদি আমরা সত্যি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের দুঃখ, ভয়, লজ্জা সবকিছু ধীরে ধীরে মিলিয়ে যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আমরা অষ্টাবক্র গীতার প্রথম অধ্যায় 4th শ্লোক নিয়ে আলোচনা করব। সেখানে মুনি জনককে আরো গভীর আধ্যাত্মিক সত্যের পথে নিয়ে যাবেন। তাই অবশ্যই পরবর্তী পর্ব মিস করবেন না। আপনারা যদি কোথাও আমার ব্যাখ্যায় ভুল খুঁজে পান, অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। সবার সঙ্গে জ্ঞান ভাগাভাগি হোক। আর যদি মনে করেন এই আলোচনাটি আপনাকে অনুপ্রাণিত করেছে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সমর্থনই আমাদের আরো এগিয়ে নিয়ে যাবে। শেষ করি এই বাণী দিয়ে, আত্মা চিরন্তন, দেহ ক্ষণস্থায়ী। তাই দেহের রূপে নয়, আত্মার আলোয় মানুষকে চিনতে শিখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী শ্লোকে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।